আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বছরের একদম শেষে আমরা চলে এসেছি। 2024 সালের 5টা ব্র্যান্ডের সেরা 5টা ফোন নিয়ে আজকে আলোচনা করব 20,000 টাকার মধ্যে। আর শুধুমাত্র অফিসিয়াল ফোন নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। যদি আনঅফিসিয়াল ফোন নিয়েও আপনারা এরকম ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, বাট বেশিরভাগ কাস্টমারই অফিসিয়াল ফোন পছন্দ করেন। এই জন্য আজকে আমরা 5টা ব্র্যান্ডের সেরা 5টা ফোন নিয়ে কথা বলবো যেগুলো 20,000 টাকার মধ্যে। এন্ড আমরা 5 থেকে শুরু করব 1 পর্যন্ত যাব। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। সো আমাদের তালিকায় থাকা 5 নাম্বার ফোনটা হচ্ছে Realme C65। 19,999 টাকার মধ্যে এই ফোনটা আপনারা বাজারে পাচ্ছেন অফিসিয়ালি। এই ফোনটা আমাদের তালিকায় 5 নাম্বারে হওয়ার মেন রিজন হচ্ছে এটার ডিসপ্লে। 20,000 টাকায় এই ফোনটাতে আপনারা IPS ডিসপ্লে পাচ্ছেন, তার সাথে এই ফোনটাতে আপনারা HD ডিসপ্লে পাচ্ছেন, ফুল HD এই ডিসপ্লেতে পাচ্ছেন না। তার সাথে প্রসেসর হিসাবে G85 পাচ্ছেন, এত বেটার প্রসেসরও কিন্তু পাচ্ছেন না, যার কারণে এটাকে আমরা 5 নাম্বারে রেখেছি। কিন্তু এটার ক্যামেরা ভালো, এটার লুকস ভালো, এটার ওভারঅল হালকা পাতলা এক্সপিরিয়েন্সের জন্য এইটা আপনারা নিতে পারেন। কিন্তু এটা আমি আপনাকে আমার মন থেকে অবশ্যই রিকমেন্ড করতে পারবো না, কারণ এই বাজেটে আমরা অবশ্যই ফুল HD আশা করি। আমাদের তালিকায় থাকা নাম্বার 4-এ যেই ফোনটা আছে সেটা হচ্ছে Vivo Y28। Vivo Y28 এই ফোনটা 19,999 টাকায় 6128 ভেরিয়েন্ট পাচ্ছেন। অবশ্যই রিয়েলমিতে আপনারা 8128 ভেরিয়েন্ট পাচ্ছিলেন, কিন্তু ভিভোতে আসলে সেটা 6128 হয়ে যাচ্ছে। কিন্তু ভিভোকে 4 নাম্বারে রাখার মেন রিজন হচ্ছে ভিভোতে ব্যাটারিটা আপনারা বেশি পাচ্ছেন, 6000 এমপিআর ব্যাটারি। ভিভোতে নর্মালি 5000ই ভিভোর ফোনগুলো অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দেয়, আর 6000 এমপিআর হওয়াতে এইটা ব্যাটারি ব্যাকআপ আরো বেশি ভালো দিবে। যদিও এটা তো আপনার প্রসেসর Helio G85 পাচ্ছেন, এত ভালো প্রসেসর বলা যাবে না। তার সাথে এটা তো আপনারা HD ডিসপ্লে পাচ্ছেন, IPS ডিসপ্লে পাচ্ছেন। কিন্তু এটাকে 5 নাম্বার না রাখার মেন রিজন হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ, কারণ অনেকেই ভিভোর ফোন পছন্দ করেন, ভিভোর ক্যামেরা কোয়ালিটি পছন্দ করেন, অ্যান্ড তারা একটা লং টাইম ইউজ করার জন্য ফোন চান, তাদের জন্য এটা ঠিক আছে, যার কারণে এটাকে আমি 4 নাম্বারে রেখেছি। আমাদের তালিকায় থাকা 3 নাম্বার ফোনটা হলো Realme Note 13 অ্যান্ড Helio 90। Helio 90-তে আপনারা Helio G99 চিপসেট পাচ্ছেন। Helio 90 ডিজাইন থেকে শুরু করে ওভারঅল ক্যামেরা কোয়ালিটিও কিন্তু Helio 90-র অনেক ভালো। এই জন্য আমি Note 13 অ্যান্ড Helio 90-কে 3 নাম্বার পজিশনে কিন্তু রেখেছি। সো আপনারা Helio 90টাও কিন্তু দেখতে পারেন যদি আপনাদের বাজেট 20,000 টাকা হয়। এছাড়া যদি আমরা Note 13 নিয়ে কথা বলি, তাহলে আপনারা বলতে পারেন ভাই Note 13 এর দাম তো অনেক বেশি, 6GB দামই 23,000 টাকা আর 8GB দাম 26,000 টাকা। কিন্তু আপনারা জানি না খুশি হবেন যে Redmi উইন্টার অফার দিয়েছে অ্যান্ড তারা তাদের প্রাইস কিন্তু কমায় ফেলছে। 20,999 টাকায় 6128 ভেরিয়েন্ট এখন মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনারা রাইমোস থেকে এই ফোনটা নেন তাহলে এইটা আপনারা 20,000 টাকাতেই পেয়ে যাবেন। সো 20,000 টাকায় Note 13 একটা ভালো ডিভাইস। এখানে আপনারা ফুল HD রেজুলেশনের 5 হোল অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 120Hz রিফ্রেশ রেটের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, তার সাথে স্ন্যাপড্রাগন 685 চিপসেট এখানে রয়েছে। ডিজাইন ভালো, ক্যামেরা আছে 108 মেগাপিক্সেল, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। এটাকে 3 নাম্বারে রাখার মেন রিজন হচ্ছে HyperOS। Xiaomiর OS নিয়ে অনেক সমস্যা চলতেছে অ্যান্ড এইটাও তার ব্যতিক্রম নয়। হালকা পাতলা বাগের দেখা আপনারা পাবেন অ্যান্ড একটু ইনসিকিউরিটিতে আপনারা অবশ্যই ভুগবেন যখন আপনারা Xiaomi ফোন কিনবেন, যার কারণেই এই ফোনটাকে আমি 3 নাম্বারে রেখেছি। আদারওয়াইজ Xiaomiর যদি UI ইস্যু না থাকতো তাহলে ডেফিনেটলি এইটা আরো উপরে থাকতো। নাম্বার 2 অ্যান্ড নাম্বার 1 নিয়ে একটু কনফিউশনে আমি ছিলাম অ্যান্ড অনেক চিন্তা ভাবনা করে অ্যান্ড রিসার্চ করে আমরা নাম্বার 2-তে রেখেছি Infinix Hot 50 Pro-কে। Infinix Hot 50 Pro একটা ভালো ফোন, 19,000 টাকা এটার দাম। 8GB র্যাম, 128GB রোম পাচ্ছেন, এটাতে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, এটাতে G100 চিপসেট পাচ্ছেন আন্ডার 20,000। ওয়ান অফ দ্য গ্রেট ফোন যদি আন্ডার 20,000 আপনারা চিন্তা করেন। 50 মেগাপিক্সেলের ক্যামেরাও রয়েছে সেইখানে অ্যান্ড ওভারঅল যেই এক্সপিরিয়েন্স ফোনটার সেইটা কিন্তু ভালো ছিল। স্লিম ফোন, হাতে নিয়েও চমৎকার ফিল দেয়। সো একটা ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন অ্যান্ড যার কারণেই এই ফোনটা কিন্তু নাম্বার 2 পজিশন হোল্ড করতে পেরেছে। এখন আপনারা চিন্তা করতে পারেন ভাইয়া নাম্বার 1 তাহলে কে? নাম্বার 1-এও আমরা রিসার্চ করেছি অ্যান্ড সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের মনে হয়েছে যে নাম্বার 1-এ আমরা Tecno Spark 30 Pro-কে রাখতে পারি। Tecno Spark 30 Pro 20,999 টাকায় আপনারা মার্কেটে অফিসিয়ালি পাবেন, কিন্তু রাইমোস থেকে যদি আপনারা নেন তাহলে এইটাতেও 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। সো 20,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটা আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। এই ফোনে আপনারা Helio G100 চিপসেট পাচ্ছেন, ফুল HD রেজুলেশনের
ধরনের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এটাতে। ডিজাইন সুন্দর পাচ্ছেন, একটা আনকমন ডিজাইন আছে এটাতে। ওভারঅল স্টেরিও স্পিকার আছে এটাতে। এটার যেই এক্সপিরিয়েন্স সেটা ভালো ছিল, এটার যে ইউআই এক্সপিরিয়েন্স সেটা ভালো ছিল, এটার যে পারফরমেন্স সেটা ভালো ছিল। Helio G100 দিয়ে আপনারা ইজিলি গেমিং টেমিং করতে পারবেন। যারা গেমিং এর জন্য ফোন খুঁজছেন যে ভাই আমি ধুমায়া গেমিং করতে চাই, তাহলে এই ফোনটা অবশ্যই আপনি কনসিডার করতে পারেন। আমি বেশ কিছুক্ষণ গেমিংও করেছি, এই ফোনটার কিছু গেমিং টেমিং দেখা দিয়েছি, যেহেতু এটা 1 নম্বরে আছে, এটা নিয়ে আমরা একটু ডিটেইলি আলোচনা করতে পারি। সো গেমিংয়ের এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে, প্রসেসর এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে, ইউআই এক্সপিরিয়েন্সও কিন্তু আমার কাছে এটার ভালো লেগেছে। ইভেন এই ফোনটার ডিসপ্লেটা অনেক ভালো, ডিসপ্লের যে কোয়ালিটি, যে কালার অ্যাকুরেসি, কোনো অ্যাঙ্গেল থেকে নেগেটিভ ইস্যু নাই, কন্টেন্ট ওয়াচ করে খুব মজা পাচ্ছিলাম। সো সেই দিক থেকেও এইটা একটা ভালো কাতারে থাকবে। এছাড়া 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন অ্যান্ড 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন। আর এইটার ক্যামেরার কথা যদি বলি তাহলে 108 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা পাচ্ছেন। ফ্রন্টে আপনারা 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। অ্যান্ড আমি বেশ কিছু ক্যামেরার পিকচারও দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে কেমন ফিল হয়েছে। সো নাম্বার 1 পজিশন অবশ্যই এটা ডিজার্ভ করে, কারণ এটার প্রসেসর ভালো, এটার ডিজাইন ভালো, এটার ক্যামেরা ভালো, এটার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। সো এই বাজেটে একটা অলরাউন্ডার ফোন যদি আপনারা চান, ডেফিনেটলি টেকনো স্পার্ক 30 প্রো আপনি কনসিডার করতে পারেন। আর যেই ফোনগুলো নিয়ে কথা বললাম প্রত্যেকটারই ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলে করা আছে, আমি প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ডিসক্রিপশনে যান, যেইটার রিভিউ আপনাদের দেখতে মন চায় সেটার রিভিউ আপনারা দেখেন অ্যান্ড দেখে এরপরে ডিসাইড করেন যে আপনারা কোনটা নেবেন। আর আপনাদের টপ 5 কোনটা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আমার টপ 5-এর সাথে আপনি কতটা সহমত পোষণ করছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। কিন্তু যারা এই বাজেটে ভিভো রিয়েলমির ফ্যান আছেন তাদের অবশ্যই হতাশ হইতে হবে, কারণ ভিভো রিয়েলমির 20,000 টাকার মধ্যে ভালো কোনো ফোন নাই আসলে, সেটা কিছুই করার না, কারণ তারা আনতেছেই না ভাই। এইসব ফোন, যেসব ফোন তারা 20,000 টাকায় বিক্রি করতেছে, এগুলো 20,000 টাকার ফোন না। তারপর আপনারা অনেকেই ওই ব্র্যান্ডগুলোকে ভালোবাসেন, যার কারণে তাদের ওই ফোনগুলোও এই টপ 5 কাতারে ইনক্লুড করতে হইলো। সো 2024 সালের সেরা ফোনগুলো নিয়ে আলোচনা করলাম। অ্যান্ড আপনারা যদি চান 2024 সালের সেরা 5টা 25,000 বা 30,000-এর মধ্যে ফোন কী কী আছে সেইটা আমাদের সামনে নিয়ে আসেন, তাহলে সেইটাও নিয়ে আসবো। সেটার জন্য একটা কমেন্ট করতে হবে, একটা লাইক দিতে হবে। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।